যারা দুনিয়াতে অহংকার করে, যারা দুনিয়াতে নিজেদেরকে অহংকারী হিসেবে গড়ে তোলে, অহংকারের সাথে কোনো কথা বার্তা বলে, আল্লাহ রাব্বুল আলামিন সময়ের পরিবর্তনে তাদেরকে ধ্বংস করে দেয়। দেয় কি দেয় না? তার বাস্তব প্রমাণ দেখেন। 2 দিন আগে আমেরিকার নতুন যে প্রেসিডেন্ট হয়েছে ডোনাল্ড ট্রাম্প, কি বললাম? আপনারা টেম্পো বলে ডাকেন অনেকে, নাকি নাম জানেন না? সে দাম্ভিকতার সাথে অহংকারের সাথে একটা কথা বলেছিল যে আগামীকাল সকাল হলে পারে, আগামীকাল সকাল ফিলিস্তিনকে একবারে নস্যাৎ করে দেব বলে। নাউজুবিল্লাহ। কথাটা কি ভালো কথা না খারাপ কথা? খারাপ কথা নয়, দারুণ অহংকারের সাথে বলেছিল যে ফিলিস্তিনকে মাটির সাথে মিশিয়ে দেব, চূর্ণ বিচূর্ণ করে দেব। এমন একটা অহংকারের সাথে কথা বলেছিল। সেই রাত্রেই আল্লাহ রাব্বুল আলামিনের খেলা দেখুন কেমন শুরু হয়। সেই রাত্রেই দাবানলের আগুনে আমেরিকা পোড়া শুরু হয়েছে। কিসে পড়ছে? অলরেডি 1300 একর জায়গা পুড়ে সব সাফ করে দিয়েছেন কে? কথা বলতে হবে কে? তাদের যে ক্ষতি হচ্ছে দেখা যাচ্ছে 3 শতাধিক, মানে এটা মিডিয়ার হিসাব। কিসের হিসাব বললাম? মিডিয়ার হিসাব। 3 শতাধিক বড় বড় কারখানা সব পুড়ে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন কে? তারা বলছে তাদের হিসাবে হাজার 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 কোটি টাকা তাদের এই মাত্র 2 দিনের দাবানলে সব শেষ হয়ে গেছে। যেই ক্যালিফোর্নিয়াতে একটা বাড়ি কিনতে গেলে পারে, যদি কেউ কিনতে পারে টাকা দিয়ে, তো মনে করবে সে তার মানে দুনিয়াবি দিক দিয়ে সে বলে যে আমি বিশাল কপালওয়ালা মানুষ হলাম। কিন্তু সেই জায়গার ওরকম হাজার হাজার বাড়ি ঘর সব পুড়িয়ে সাফ করে দিচ্ছেন কে? আমার মনে হয় একটাই কারণ, সে যে অহংকার করে বলেছিল যে সকাল হলে ফিলিস্তিনকে মাটির সাথে মিশিয়ে দেব। আল্লাহ হয়তো তার এই কথার পরিপ্রেক্ষিতে আল্লাহ তার দেশের একটা অঙ্গরাজ্যকে মাটির সাথে সমান করে দিচ্ছে। কাদের দোষ দিবা? এখন তোর বলতে বসো না লাদেন এসে বোমা মেরেছে, বলতে পারছে? হুজুররা এসে এখানে বোমা মেরেছে, বলতে পারছে? কারোর দোষ দিতে পারছে? হামাস এসে আমাদের হামলা করেছে, এটা বলতে পারছে? সুতরাং আল্লাহ তাই বলেছেন, ও ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুগে যুগে ওরা ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, ওরা যুগে যুগে ইমানদারদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। আমি রব্বুল আলামিন ওদের বিরুদ্ধে কৌশল অবলম্বন করি। আর আমি রব্বুল আলামিন যে কৌশল অবলম্বন করি, আমি রব্বুল আলামিনের কৌশল সর্বোত্তম কৌশল। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার আল্লাহর কৌশলের কাছে কারোর কোনো ষড়যন্ত্র টেকবে? ঠিক আছে? পৃথিবীতে এই পর্যন্ত ঠিক আছে?